নাম্বার এক, ইযা তুখিজাল ফাইয়্যুদু বালান, যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। জনসাধারণের মাল, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দিরাবাসের মাল, সড়ক যোজনার মাল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আপনার নানা রকম সরকারি মাল যা বরাদ্দ হবে সাধারণ মানুষের জন্যে, তাতে মেম্বার আর প্রধান লুটে 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 শেষ করে দিবে। এমন একটা জামানা আসবে, জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। জনসাধারণের মাল, সরকারি বরাদ্দ মাল লুটে খাবে। হাজি ভাই, আপনারা শীতে হলো মুখটা একবার খুলেন, বর্তমান প্রধানরা ফেরেশতা, পঞ্চায়েত মেম্বাররা লুটছে কি লুটছে না? আরে হ্যাঁ না বলে না? লুটে শেষ করে দিচ্ছে। তাহলে কিয়ামত আর বেশি দূরে নাই। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, গ্রামে জামাতের টাকা, সরদারি টাকা, বাইতুল মালের টাকা, খিলাফের টাকা, পার্টির টাকা, যার কাছে আমানত রাখা হবে ওই আমানতের খিয়ানতি চলবে। আসল আমানত আর ফিরে পাওয়া যাবে না। আমানতদার লোকের অভাব হয়ে যাবে। জনসাধারণের মাল মেম্বার প্রধানে লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে। ওয়াযাকাত মাগরামান, সারা বছরের আল্লাহর যে ট্যাক্স একটা আছে, সোনার যাকাত, চাঁদির যাকাত, পশুর যাকাত, মালের যাকাত, যাকাতুল ফিতর, যাকাতুল ওসর, যেগুলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে, এই মালগুলো দিবে না। এগুলো দিতে তাদেরকে বড় কষ্ট লাগবে। এগুলোকে তারা মনে করবে জরিমানা হচ্ছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যাকাত দিতে তাদের বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ওয়াযাকাতু মাগরামান, তিনটে বলেছি, আবার আস্তে আস্তে আগাবো। তো আল্লাহ রসুল হজ্জাতুল বেদাতে যখন বিদায় নিলেন, 1.5 লক্ষ সাহাবী পৃথিবীতে ছেড়ে গেছিলেন, কম বেশি 1.5 লক্ষের সঙ্গে বক্তব্য রেখেছিলেন। এক একটা সাহাবী চরিত্রের দিক থেকে এক একটা আপার লেভেলের মানুষ ছিলেন। রাজনীতি নেতাকে কেন আল্লাহ আগে ধরলেন? বলবে ইসলামে রাজনীতি নাই, খালি আঙুল টিপো, তসবিহ করো। জি না, ইসলামেও ইসলাম শিখিয়েছে রাজনীতি। ভাই আমার, ইসলাম শিখিয়েছে। বিশ্ব নবী এমন একজন নেতা ছিলেন, একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আর 10 বছর বাঁচতো, 10 বছর, তো পৃথিবীতে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম থাকতো না। তিনি এত বিরাট বড় পণ্ডিত এবং বড় নেতা ছিলেন। তিনার হাতের তৈরি নেতা, তিনার হাতের তৈরি নেতা। জি ভাই, আজকে বলেন আপনার আমার ঘরের নেতারা কি অবস্থা করছে? সরকারি টাকা শেষ করে দিচ্ছে। আর রসুলের হাতের তৈরি নেতা একটা, তার নাম হযরত উমর। দুটো জিনিসকে পাশে পাশে রাখবো। যদি বোর্ডে একটা দাগ টেনে দিই আর জিজ্ঞেস করি দাগটা ছোট না বড়, আপনি বলতে পারবেন না। পাশে আরেকটা দাগ টানলে তখন বলবেন এই দাগটা বড়, ওই দাগটা ছোট, প্রথম দাগটা বড়, এই দাগটা ছোট, কিংবা এইটা বড়, ওইটা ছোট। তো দুইটা নেতা পাশে পাশে রাখবো। 2002 সালের ঘটনা বলছি। 2002 সালে জি এক নেতা গেছিল বাংলাদেশ বেড়াতে। সকালবেলায় বাড়ি ফিরছে। আমাদের দেশের যে কোনো একটা রাজ্যের সিএম ছিল। যখন সে বাড়ি ফিরছে,
তো পেপারে বড় করে হেডিং বেরিয়েছে যুগান্তর পেপারে, ভারতবর্ষের অমুক মন্ত্রী বাংলাদেশে সকালে ফ্লাইটে অক্ষত সুস্থ অবস্থায় নিজের দেশে ফিরলো। পেপারে বের হয়েছে, আজকে সকালে চলে গেল। তিনি বেডটি খেয়েছেন। বেডটি, বেডটি কাকে বলে? বিছানায় বসে এক কাপ চা খেয়েছে, তার দাম 18,000 টাকা। কাপটা কত বড় ছিল না ওর হলার কত বড় ছিল? 18,000 টাকা চা খেয়েছে। ভাই একবার বুঝেন আমার কথাটা, ধীর মস্তিষ্কে বুঝেন। এখানে আমার বায়ান উঠবে না, মানে এখানে ঘন ঘন এটাকে ডানলোড করছে। খুব কঠিন জায়গায় আজকে আমি এসে গেছি, খালি টাইমটা কোন রকম পার হলেও জানে বাঁচি। এটি এখানটা ডানলোড করছে, একবার করে ছাত্র উঠছে, একবার কে উঠছে, আর কাকে বাধা দিবে? আমার মাথা কাটে এগুলোতে। একটা লাইন নিয়ে আমি বক্তব্য রাখি, মাথা স্লিপ হয়ে যাবে। তো 18,000 টাকা এক কাপ চা খেয়েছিল। কাপটা কত বড়, আর ওর হলারটা কত বড়, পেটটা কত বড়। বন্ধু আমার, এইটা হলো কম্পিউটার যুগের নেতা, এইটা হলো রকেটের যুগের নেতা, আধুনিক যুগের নেতা। যারা দাবি করে আমাদের মতো জ্ঞানী কেউ নাই। আর আগেকার যুগের লোকরা বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, তাদের হুঁশ ছিল না, তাদের জ্ঞান ছিল না। ওই যুগের নেতা, একটা নেতার নাম বলছি, যিনি রসুলের দাসে পড়ে মানুষ হয়েছে, যার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতাটার নাম হচ্ছে হযরতে উমর। উমর শুয়ে আছেন মদিনা মানওয়ারার মসজিদে, একটু রেস্ট নিচ্ছেন মসজিদে নববীতে। মসজিদ পাথরের তৈরি নয়, মসজিদ হলো খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছাওয়ানি, নিচেতে বালু আছে। সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে। সেই জায়গায় শুয়ে আছেন হযরতে উমর। আর এইদিকে একদল সৈন্যকে পাঠিয়েছে, যাও তোমরা জেরুজালেমে, সেখানে গিয়ে তোমরা দ্বীনের দাওয়াত দাও, সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও। সমস্ত সৈন্যগুলোকে, ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমের সৈন্য। তার কারণ বলছে, আমাদের দেশে কোন জিনিস এলো, কোন ফিতনা এলো, এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিক কোন লোক ছিলেন না। একটা জামানা ছিল আরবি শিক্ষিত আলেমরাই দেশ চালাতো, আর ব্রাহ্মণরাই দেশ চালাতো, পাদ্রীরা দেশ চালাতো, ধর্মযাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল। সে জামানায় চুরি ডাকাতি ছিল না, বেঈমানি ছিল না, রাহাজানি ছিল না, মানুষের মালের অপব্যবহার ছিল না। তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে, তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, একজন পোপ মানে হচ্ছে পাদ্রী, বিরাট বড় যেটা গির্জা গোটা দেশের, সেই গির্জার যিনি হেড পোপ, সে হযরত উমরকে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দেশের সৈন্য আমার দেশে কেল্লায় অবরোধ অবস্থায় রয়েছে। অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে যাই না, আপনার সঙ্গে আমি লড়াই করতে চাই না। আমি চাই আপনি আমার দেশে আসেন, আপনি আমি বসে একটা সমঝোতা করে নিব। এই বলে সেই চিঠিটাকে একটা দূতকে দিয়ে পাঠালেন। রাষ্ট্রদূত সেই চিঠি নিয়ে মদিনায় পৌঁছালেন। কি কাজে উঠলেন আর কি কাজে নামলেন? কাজ করেন, খানি বসে কাজ করে করলেন, হয়ে গেল তো তাদের কম্পিউটার। আমার প্রতিবার মন কেটে যেছে, আল্লাহর কসম দিয়ে বললাম। ওই যে এম ছিল বলে আসছে, দপ দপ করে চলে যাচ্ছে।
ওখানে আবার কেউ হই করছে तू फिर कहने तू नीचे बस ওদের হইচই শুরু হয়েছে বসো বসো তো যিনি চিঠিটা আনছেন একটা রাষ্ট্রদূত এটা ভাববেন ছোটখাটো তার ক্ষমতা নাই মদিনা মারওয়ারায় পৌঁছালেন পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আপনাদের পার্লামেন্ট কোনটা পার্লামেন্ট সংসদ শান শৌকতলা ঘর হবে সংসদ গোটা দেশের যেটা গদি সাইমুম ঝরে পড়িয়াছে কুটিরি তুমি তো পরনি নরে নুয়ে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে সাইমুম ঝরে পড়েছে কুটিরি তুমি তো পরনি নুয়ে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে পাতাগুলো ঝরে পড়ে গেছে ছাদটা খালি হয়ে গেছে উমার রে তোমার শাসনটা তো মজবুত ছিল শাসন তো পড়ে যায়নি শাসন ছিল মজবুত বিল্ডিং ছিল দুর্বল এই জন্য একজন বলেছেন উস জামানা মে মসজিদ থি কাচ্চি लेकिन मुसल्ली थी पक्की इस जमाना में मस्जिद है पक्की मुसल्ली है कच्ची मस्जिद मरसिया खां है के नमाजी ना रही यानी ओ साहिबे औसाफे হিজাজি না রহে আল্লামা কবি ইকবাল বলছেন পৃথিবীতে যেন এক চেঞ্জ হয়ে গেল ওয়াইসে কম কি ও পুখতা খিয়ালি না রহি बरके ताबी न रही सोला मकाली न रही रह गए रस्म आजा रूहे बिलाली न रही मस्जिद मरसिया खा है के नमाजी न रही यानी ओ सा फलसफा रह गए तलकीने गजली न रही यानी ओ साहिबे औसाफे हिजाजी न रही।